2026 সালের সর্বশেষ তথ্য ও আগের অভিজ্ঞতা অনুযায়ী এবারের কলিং ভিসায় ঝুঁকি সবচেয়ে বেশি। সেই ঝুঁকিগুলো কি কি? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সকলেই। আজকে মালয়েশিয়ার কলিং ভিসার একটা আপডেট আপনাদেরকে দিতে আসছি, যা খুবই গুরুত্বপূর্ণ সকল মালয়েশিয়াগামী প্রবাসী ভাইদের। সেটা হলো মালয়েশিয়ার কলিং ভিসার বেশ কিছু ঝুঁকি রয়েছে এবারে কলিং ভিসায়, যা আমার হাতে গতকাল রাতে আসছে এই বিষয়টা, ইনফরমেশনটা। সেটা আমি মনে করি যে যত দ্রুত সম্ভব আপনাদের মাঝে শেয়ার করা যায়। 2026 সালের সর্বশেষ ও আগের অভিজ্ঞতা থেকে বলছি, এবারের কলিং বিষয়ে মালয়েশিয়াতে খুবই ঝুঁকি রয়েছে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো বরাবর মতো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে। প্রবাসী ভাইরা, আমরা অনেকেই মালয়েশিয়াতে যাব এবং যাচ্ছি বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ভিসায়, কিন্তু নতুন যে কলিং ভিসা খুলবে সেই কলিং ভিসায় খোলার অপেক্ষা আছেন অনেকেই। প্রায় 2 বছর 2 ইয়ার্সের মতো ওয়েটিং করতেছেন নতুন কলিং ভিসার জন্য, এবং এটা নিয়ে অনেক কাজ করতেছে আমাদের নতুন সরকার, যিনি আসছেন কলিং ভিসার প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য বা খোলার জন্য। বেশ কিছু বড় মিটিং হয়েছে। তো 2026 সালের সর্বশেষ তথ্য ও আগের অভিজ্ঞতা অনুযায়ী এবারের কলিং ভিসায় ঝুঁকি সবচেয়ে বেশি। সেই ঝুঁকিগুলো কি কি? নাম্বার 1, সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে দালাল ও অসাধু এজেন্সি। ঠিক আছে, বিভিন্ন সময় বেতন ও কোম্পানির নামে ভুয়া তথ্য দিয়ে হাজার হাজার গরিব মানুষগুলো রয়েছে, যে প্রবাসী ভাইরা রয়েছে, তাদের সাথে আপনার প্রতারণা করে এবং লাখ লাখ টাকা তার হাতি নেয়। দেখেন, যারা বিদেশ যায় তারা কিন্তু সবাই বড়লোক এমন না। কেউ টাকা ধার করে, কেউ লোন নিয়ে, কেউ জমি বন্ধক রেখে, কেউ বাড়ি বন্ধক রেখে, কেউ কিস্তি উঠে যায় বিদেশে। সবার তো আর বাপের টাকা নাই, বাপের জমিদারি নাই। তো এই বিষয়গুলো আসলে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। তারপর হচ্ছে বিভিন্ন সময় মালয়েশিয়ার নতুন কলিং ভিসা পেয়েও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পর কাজ না করতে পারা, কাজের চুক্তিপত্র না দেওয়া, কাজের পারমিট না দেওয়া, আমরা কিন্তু তারপর দেখা যাচ্ছে যে এক পর্যায়ে বিরক্ত হয়ে দেশে চলে আসি, কারণ আমি কাজ করতে পারতেছি না। যেখানে যে পুলিশে ধরে, পুলিশে সমস্যা করে, এরকম কিছু ঝুঁকি রয়েছে। তারপর যেই ঝুঁকিগুলো সবচেয়ে বেশি সেগুলো হচ্ছে, আপনাকে এজেন্সি বলে কাজের কথা একটা, ওইখানে যাওয়ার পর দেখি আর একটা। তারপর এইখান থেকে বাংলাদেশ থেকে বলে এই কোম্পানিতে যাবেন, কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার পর আপনার কোম্পানিও চেঞ্জ হয়ে যায়, আপনার কাজের ধরনও চেঞ্জ হয়ে যায়। মানে আপনি কাজ করতে চাইবেন, আপনি সাপোজ বুঝে আপনি কাজ করবেন কনস্ট্রাকশনের, আপনাকে নিয়ে দেয় ধরেন স্টিল, আপনাকে নিয়ে দেয় ওই ফ্যাক্টরিতে বা কলকারখানায় নিয়ে দেয়। ঠিক আছে, মানে কাজের দিক দিয়ে আপনার সাথে প্রতারণা করতে পারে এবং আপনাকে এমন কাজ দিতে পারে, খুবই কঠোর এবং পরিশ্রমের কাজ হতে পারে। কারণ বিদেশে কিছু কিছু কাজ আছে যার ওয়েট আপনি সহ্য করতে পারবেন না, আপনাকে এক পর্যায়ে দেশে চলে আসতে হবে। ঠিক আছে, এবং বিভিন্ন সময় ভিসা এবং কলিং নিয়ে প্রতারণার শিকার হয় অনেক প্রবাসী ভাইরা। কারণ দেখা যাচ্ছে যে আপনাকে ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে, আপনার নাম ঠিকানা দিয়ে আবেদন করে আপনাকে ওইখানে পাঠায় দেওয়ার পর ইমিগ্রেশন পর্যন্ত আপনি যেতে পারবেন না, মালয়েশিয়া তো দূরের কথা। ঠিক আছে, অতীতে এমন ঘটনা হয়েছে। ঠিক আছে, সেই অভিজ্ঞতা অনুযায়ী এবারের মালয়েশিয়ার কলিং ভিসার ঝুঁকিটা সবচেয়ে বেশি হতে পারে। বিদেশের জায়গাটা খুবই সেন্সিটিভ, এখানে নিজের জায়গা নিজের তৈরি করতে হয়, কেউ তৈরি করে দেবে না। তো যখন নিজের জায়গা নিজের তৈরি করতে হবে, অবশ্যই নিজেকে আগে দেশ থেকে তৈরি করে নিতে হবে, সব কিছু জেনে প্রস্তুতি নিয়ে তারপর বিদেশ যেতে হবে, নাহলে বিপদ আপনার আর কেউর হবে না। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।